নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় বিশ্বাসী, আজ গোটা বিশ্বের কাছে যীশু খ্রিস্ট একটি পরিচিত নাম, কিন্তু এই নামকে ঘিরেই যত প্রশ্নের বাতাবরণ। যীশু কে? কে এই যীশু? আমরা যারা যীশু খ্রিস্টের আরাধনা করছি, আমাদের মনেও মাঝে মাঝে সংশয় জাগে, সত্যি যীশুকে আমরা চিনতে পেরেছি তো? বাইবেলের সবচেয়ে বড় জিজ্ঞাসা, যীশু কে? অর্থাৎ যীশুকে আমরা চিনে উঠতে পারছি না কিছুতেই। কেননা চারিদিকে একটাই ধারণা যে তিনি ঈশ্বরের পুত্র, কারণ তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি কখনোই। বাইবেলের কোথাও তিনি প্রত্যক্ষভাবে দাবি করেননি যে তিনি নিজে ঈশ্বর। তাহলে হয়তো তিনি কোনো অবতার কিংবা মহাপুরুষ ছিলেন, যিনি এসেছিলেন ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিতে, অথবা এসেছিলেন মানুষকে শান্তির বাণী শোনাতে, সৎ জীবনযাপনের জন্য উপদেশ দিতে। অথবা বিষয়টিকে আমরা এভাবে ভাবতে পারি, বাইবেলে বলা আছে পিতা, পুত্র, পবিত্র আত্মার কথা। তাই ঈশ্বর হলেন পিতা, যীশু হলেন পুত্র, এবং ঈশ্বরের কাছে থেকে পবিত্র আত্মা পৃথিবীতে অবতরণ করেন। প্রিয় বিশ্বাসী, আসুন আমরা এত প্রশ্নের আবর্তে ঘুরপাক না খেয়ে বাইবেল থেকে খুঁজে দেখি যীশু খ্রিস্ট কে, এবং যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্কই বাকি। আসুন প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, তোমার যীশু নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিন, সুন্দর সময় দেবার জন্য। এ সময় তোমার বাক্য থেকে তুমি জানতে সাহায্য করো তোমার সঠিক পরিচয় কি। তোমার সঙ্গে আমাদের সম্পর্কই বাকি। তুমি পৃথিবীতে কেনই বা এসেছিলে? আমি বিশ্বাস করি তুমি আমাদের ছোট্ট প্রার্থনা শুনলে এবং তোমার বাক্য দিয়ে আমাদের তা জানতে সাহায্য করলে। তুমি তোমার বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, এবং আমাদের খ্রিস্টে পরিপক্ক হতে সাহায্য করো। তোমার যীশু নামে চাইলাম, আমেন। এখন এই প্রশ্ন শিষ্যদের মধ্যে উঠেছে। শিষ্যরা বলেছে, ইনি কে? কেমন লোক? মার্ক 4 অধ্যায় 37 থেকে 41 পদে, যেখানে সমুদ্রে নৌকা নিয়ে শিষ্যরা প্রভু যীশুর সঙ্গে ছিলেন আর ঝড় উঠেছিল সমুদ্রে, সেইখানে 37 পদে সূচনা হচ্ছে, পরে ভারী ঝড় উঠিল। 41 পদে আমরা দেখতে পাই, তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? প্রিয় বিশ্বাসী, শিষ্যরা যখন প্রভুর কাছে মারা পড়িলাম বলে চিৎকার করে ছুটে গেছে, প্রভু তক্ষুনি বায়ু অর্থাৎ ঝড় এবং সমুদ্রকে শান্ত করেছে কেবলমাত্র তার আজ্ঞা দ্বারা। তাই শিষ্যরা আশ্চর্যান্বিত হয়েছেন। মথি 8 অধ্যায় 23 থেকে 27 পদে এই একই বিষয়ের উপর লেখা আছে। 27 পদে লেখা আছে, আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহ, ইনি কি এমন লোক, বায়ু ও সমুদ্র যে ইহার আজ্ঞা মানে? লুক 8 অধ্যায় 22 থেকে 25 পদে লেখা আছে, পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের বিশ্বাস কোথায়? তখন তাহারা ভীত হইয়া আশ্চর্য জ্ঞান করিলেন, পরস্পর কহিলেন, ইনি তবে কে যে বায়ুকে ও জলকেও আজ্ঞা দেন, আর তাহারা ইহার আজ্ঞা মানে? অর্থাৎ
যিশুর সঙ্গে থাকলেও শিষ্যদের মধ্যে সেই সংশয়, সেই প্রশ্ন সদা সর্বদাই ছিল, যা গোটা পৃথিবীবাসীর প্রশ্ন বর্তমানে। এবার দেখব যিহুদিদের প্রশ্ন। যিহুদিরাও বারে বারে জিজ্ঞাসা করতে চেয়েছে, তুমি কে? অর্থাৎ তারাও জানতে পারেননি যে যিশুকে। যখন 8 অধ্যায় 25 পদে লেখা আছে, তখন তাহারা কহিল, তুমি কে? যিশু তাহাদিগকে বলিলেন, তাহাই তো প্রথম হইতে তোমাদিগকে বলিতেছি। প্রিয় বিশ্বাসী, আসুন উত্তরের সন্ধান করি। যিশু কে? যিশু হলেন এক ঈশ্বরের পুত্র। মথি 3 অধ্যায় 17 পদে লেখা আছে, আর দেখো, স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। মথি 8 অধ্যায় 28 থেকে 32 পদের মধ্যে আমরা পাব, আর দেখো, তাহারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলে? মথি 16 অধ্যায়ে 16 পদে লেখা আছে, সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রিয় বিশ্বাসী, এখানে আমরা পেলাম যিশুর পরিচয়, যিশু ঈশ্বরের পুত্র। 2 যিশু ত্রাণকর্তা। মথি 1 অধ্যায় 21 পদে দেখব লেখা আছে, এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। যোহন 4 অধ্যায় 42 পদে লেখা আছে, আর তাহারা সেই স্ত্রীলোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি, সে আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা। প্রিয় বিশ্বাসী, যিশু খ্রিস্ট নামের মধ্যে প্রথম অংশ যিশু। যিশু নামের অর্থই হল ত্রাণকর্তা, তাই তিনি আমাদের ত্রাণকর্তা। 3 যিশু খ্রিস্ট মসিহ বা অভিষিক্ত ব্যক্তি। মথি 16 অধ্যায় 15 এবং 16 পদে আমরা দেখব, তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রিয় বিশ্বাসী, এখানে আমরা দেখলাম বাইবেল সাক্ষ্য দেয় প্রভু যিশু ঈশ্বরের পুত্র এবং তিনি খ্রিস্ট। যিনি ঈশ্বরের পুত্র তিনি খ্রিস্ট, অর্থাৎ তিনি ত্রাণকর্তা, তিনি ঈশ্বরের পুত্র, তিনি খ্রিস্ট, অর্থাৎ উদ্ধারকর্তা হিসাবে তিনি অভিষিক্ত ব্যক্তি। 4 তিনি খাদ্য, অর্থাৎ জীবন রুটি। যোহন 6 অধ্যায় 48 পদে এবং 51 পদে লেখা আছে, আমি জীবন খাদ্য, আমি সেই জীবন খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য। 5 জগতের জ্যোতি। যিশু খ্রিস্ট জগতের জ্যোতি, আলো ছিলেন তিনি। যোহন 8 অধ্যায় 12 পদে দেখব, যিশু আবার লোকেদের কাছে কথা কহিলেন। তিনি বলিলেন,
আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে আলো হয়ে এসেছেন। তিনি আমাদের অন্ধকার পাপময় জীবনে আলো দেখিয়েছেন। পাপ কি তা তিনি দেখতে শিখিয়েছেন এবং সেখান থেকে পাপকে এড়িয়ে কিভাবে জীবনের পথে চলা যায় সেইটাই তিনি শিখিয়েছেন। তাই তিনি জগতের জ্যোতি। 6, তিনি পথ, সত্য ও জীবন। যোহন 14 অধ্যায় 6 পদে লেখা আছে, যীশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন। আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। প্রিয় বিশ্বাসী, যীশু হলেন সেই পথ, যে পথে সত্যময় ঈশ্বরের কাছে যাওয়া যায়। আর যীশু হলেন সেই সত্য, যে সত্যের অনুসন্ধান পৃথিবীর সমস্ত মানুষ করে চলেছে, কিন্তু কোনো মতে পাচ্ছেন না, অন্ধকারে হাঁটছেন। কারণ গোটা পৃথিবীতে অন্ধেরা অন্ধকে পথ দেখাচ্ছেন, নানা পথে ঘুরপাক খাচ্ছেন। কিন্তু প্রিয় বিশ্বাসী, যীশুই সেই পথ, যে পথে সত্য মেলা সম্ভব। আর সত্যের সঙ্গে মিলিত হওয়া মানে অনন্ত জীবনের পথে যাওয়া। সেই অনন্ত জীবন হলেন স্বয়ং ঈশ্বর, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। 7, যীশু মনুষ্যপুত্র। মথি 16 অধ্যায় 13 পদে লেখা আছে, পরে যীশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? অর্থাৎ মানুষের কাছে তিনি সহজ সরল পরিচয়টি তুলে ধরেছেন। তিনি মানুষের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি মানুষের মধ্যে থেকে তিনি পরিচয় দিয়েছেন তিনি মনুষ্যপুত্র। যোহন 5 অধ্যায় 27 পদে লেখা আছে, আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্যপুত্র। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু সেই বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর বাক্য ঈশ্বর ছিলেন। কিন্তু আমাদের পাপভার তুলে নেবার জন্য, আমাদের তার ক্রুশের পবিত্র রক্তে সূচি করবার জন্যই তিনি মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে প্রবাস করতে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে ছিলেন, তিনি মানুষ রূপে ছিলেন, তাই তার পরিচয় তিনি মনুষ্যপুত্র। তিনি ঈশ্বরের বাক্য। যোহন 1 অধ্যায় 1, 2 এবং 14 পদ আমাদের বলে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। প্রিয় বিশ্বাসী, তিনি ঈশ্বরের বাক্য, তিনি ঈশ্বর। তিনি আমাদের কাছে মানুষ রূপে ধরা দিলেন। 9, তিনি পুনরুত্থান। যীশু খ্রিস্ট পুনরুত্থান। যোহন 11 অধ্যায় 25 পদে লেখা আছে, যীশু তাহাকে কহিলেন,
আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। প্রিয় বিশ্বাসী, তিনি পুনরুত্থানের অধিকারী ছিলেন, আর তিনি আমাদের জীবনে সেই মৃত্যুর পরেও আমাদের আত্মাকে সেই অনন্ত নরকের মধ্যে দ্বিতীয় মৃত্যুর জন্য ফেলে দেবেন না। যেহেতু আপনি এবং আমি প্রিয় যিশু নামে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হবার অধিকার পেয়েছি। 10. যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন। কলসীয় 1:15 লেখা আছে, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। যোহন 10:30 যীশু বলছেন, আমি ও পিতা আমরা এক। 1 যোহন 5:20 লেখা আছে, আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন, যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়ে তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। প্রিয় বিশ্বাসী, আসুন যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হবার চেষ্টা করি। তাহলে তিনি আমাদের যে বুদ্ধি দেবেন, সেই সুবুদ্ধির বলে আমরা যিশুকে চিনতে শিখব যে তিনি সত্যময় ঈশ্বর এবং তিনি অনন্ত জীবন। যিশাইয় 25:9 লেখা আছে, সেই দিন লোকে বলিবে, এই দেখো ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন, ইনি সদা প্রভু, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, আমরা ইহার কৃত পরিত্রাণে উল্লসিত হইব, আনন্দ করিব। প্রিয় বিশ্বাসী, যিশায় ভাববাদী তার ভাববাণীতে লিখে গেছেন যে যীশু খ্রিস্ট আমাদের কে? তিনি আমাদের ঈশ্বর। পুরাতন নিয়মে যাকে সদাপ্রভু বলে আমরা চিনেছি, তিনি আমাদের কাছে প্রভু যীশু খ্রিস্ট, কারণ তিনি আমাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। তাই আসুন আমরা খ্রিস্ট যিশুতে আনন্দ করি। 11. প্রভু যীশু খ্রিস্ট সহায়ক পবিত্র আত্মা। 2 করিন্থীয় 3:17 লেখা আছে, আর প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। গালাতীয় 4:6 লেখা আছে, আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। যোহন 14:16 লেখা আছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায়ক তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। 17 লেখা আছে, তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। 18 লেখা আছে, আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু প্রতিজ্ঞা করেছিলেন শিষ্যদের সম্মুখে যে আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের এক সহায়ক তোমাদের দান করব। আর জগৎ সেই সত্যের আত্মাকে চিনতে পারেনি,
কেননা তারা প্রভু যিশুকে গ্রহণ করতে চায়নি। কিন্তু আমাদের প্রিয় যিশু তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে থাকতে চেয়েছেন। তাই ক্রুশের পরবর্তী সময়ে তিনি তার আত্মাকে আমাদের সহায়ক রূপে দান করেছেন। তাই তিনি পবিত্র আত্মা। 12 যিনি প্রভু তিনি ঈশ্বর, অর্থাৎ আমার প্রভু আমার ঈশ্বর। যোহন 20:28 পদে লেখা আছে, থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। প্রিয় বিশ্বাসী, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই আজকে বুঝতে পেরেছেন যিশু কে। যিশু ঈশ্বর, যিশু পবিত্র আত্মা, যিশু ঈশ্বরের পুত্র, যিশু মনুষ্য পুত্র, অর্থাৎ একা যিশুই ভিন্ন ভিন্ন অবস্থায় আমাদের কাছে ধরা দিয়েছেন। অর্থাৎ যিশু একদিকে মানুষ, অন্যদিকে ঈশ্বর। তিনি আমাদের মধ্যে এসেছিলেন, তিনি আমাদের মধ্যে বসবাস করেছেন এবং তিনি আমাদেরকে ঈশ্বরীয় সকল শিক্ষা দান করেছেন, যাতে আমরা পবিত্র থাকতে পারি এবং উদ্ধার পরিত্রাণের পথ পেতে পারি, পাপের জগৎ থেকে মন ফিরিয়ে কেবলমাত্র খ্রিস্ট যিশুতে আনন্দ করতে পারি এবং বিশ্বাস করতে পারি যে তিনি পিতা, তিনি পুত্র এবং তিনি পবিত্র আত্মা। সকলকে জয় যিশু।